হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি সাথে কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন। তো আমি আজকে কিন্তু চলে এসেছি আমার হাজব্যান্ডের কিছু কেনাকাটা করতে, তো তাকে ছাড়াই। তার কেনাকাটা মাঝে মাঝে আমরাই করি এভাবে, আসলে সে খুব কমই করে। তো যাই হোক আর কি, অনেকক্ষণ ধরে ভিডিওটা ভয়েস দেওয়ার চেষ্টা করছি, হচ্ছিলই না। তো ফাইনালি এবার চেষ্টা করব ভয়েসটা যেন ঠিকঠাক দিতে পারি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কেনাকাটা করতে চলে এসেছি আমি শাহবাগের রাজা প্লাজায় 2 তলায়। তো এখানে শপিং মলের ভিতরে এই দোকানটা আমার অনেক ভালো লেগেছে। এদের ব্যবহার আচার কথাবার্তা এবং এদের প্রোডাক্ট অনেক ভালো, মানে এদের টি শার্টগুলো আমার অনেক ভালো লেগেছে। তাই বারবার ঘুরে ফিরে দেখছিলাম কোনটা ভালো। আমার কিন্তু এই সাদা টি শার্টটা অনেক ভালো লেগেছে, বাট আমি নিতে পারিনি। তো দোকানের কিছু চিত্র আপনাদেরকে দেখানো হয়েছে। সব কিছু মিলিয়ে মোটামুটি দোকানটা আমার অনেক ভালো লেগেছে, কেনাকাটা করতেও ভালো লেগেছে। আপনারা যারা সাভারের ভিতরে আছেন, যারা আমার ভিডিওটা দেখছেন, তারা যদি চান তাহলে এই শোরুমে চলে আসতে পারেন। অনেক সুন্দর জিনিস পেয়ে যাবেন এবং ব্যবহারে অনেক ভালো পাবেন। তো খুব ভালো লাগলো। যাই হোক আর কি, আমি কোনো দোকানে প্রমোট করছি না, আমি যেখান থেকে কিনেছি সেখানকার একটু প্রশংসা করছি। জিনিসগুলো অনেক ভালো। তো যাই হোক আর কি, আমি টি শার্ট মানে টি শার্ট দেখা শেষ হয়ে গেছে। এখন একটু প্যান্টের দিকে আসি, প্যান্ট দেখতেছি। তো আসলে ও যে প্যান্টগুলো পরে সবসময় ফর্মাল, সেই প্যান্টগুলো সেম ওটারও আছে, যার কারণে আমি একটু কনফিউশনে ছিলাম ওটা নিব কি নিব না। বাট দেখতেছিলাম একটু গ্যাবার্ডিংও খুব কম পছন্দ করে, তারপরেও ভাবলাম একটা নিব কি নিব না। তো এভাবে ভাবতে ভাবতে আর নিলাম না, শুধু ফর্মাল প্যান্টই নিয়েছি একটা। একই রকম আছে তারপরেও নিয়েছি, কারণ এই প্যান্টগুলো পরতে অনেক পছন্দ করে আর সবসময় শপিং মলে গেলে ও ফর্মাল প্যান্টগুলোই খোঁজে। তো তাই আর কি ওর জন্য নিয়েছি। তো আমরা দুই বোন আসলে ডিসকাস করছি যে কী করব, কী নিব। বারবার টেনশন হচ্ছে নিয়ে গেলে পড়বে কি না, যেহেতু ওর সাথে নাই। ওর সাথে থাকলে এতটা প্যারা মনে হতো না, ওর সাথে না থাকাতেই এতটা প্যারা মনে হচ্ছে। যাই হোক আর কি, আমি রাত্রে ভয়েস দিছি, তাই আমার কণ্ঠটা একটু ডাউন, কেউ কিছু মনে করবেন না। আর আমাদের মার্কেট করাকে কেউ বিলাসিতা ভাববেন না। প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেই কিন্তু মানুষ বাইরে যায়, আর আমি সেই ছোটোখাটো প্রয়োজনগুলো যখন মিটাই তখন আপনাদের সামনে ভিডিও আকারে ধারণ করে সামনে দিই। তো যাই হোক আর কি, আমার ভিডিও দেখে আশা করি সবারই ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন। আর আজকের কেনাকাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আমার হাজব্যান্ডকে ছাড়াই আমি কেনাকাটা করি মাঝে মাঝে, ওর জন্য পছন্দ হয়। আপনারাও অনেক ভালো রিভিউ দেন। তো আজকেও সেটার বাইরে নয়, তার জন্যই। তো যেহেতু সে নাই, তাই বারবার মাপ দিয়ে দিয়ে ভালো করে দেখছিলাম। অনেক টেনশন হচ্ছিল, এতগুলো টাকা শপিং করব, আসলে সব কিছু ঠিকঠাক নিতে পারছি কিনা। যেহেতু এক জায়গা থেকে জিনিস কিনলে কিন্তু এক্সেস করাটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়, তাই আর কি সব কিছু মিলিয়ে ভাবনা চিন্তা করছিলাম। তো এখানে কেনাকাটা আমাদের শেষ, আমরা এখন বিল দিব। অনেকটা আজকে শুধু এই কাজে এসেছিলাম, কাজ এতটুকুই, খুব বেশি কাজ না। তো সে পাশে থাকলে বা সাথে থাকলে এতটা টেনশন হয় না। তারপরে দুই বোন বেশ একটু আলাপ আলোচনা করে জিনিসটা নিয়ে নিলাম। আমাদেরও ভালো লাগছিল যে হয়তো বা আমরা জিনিসগুলো নিয়ে গেলে কিছু একটা বলবে, পছন্দ হোক না হোক, যাই হোক একটা কিছু তো বলবে। তো যাই হোক আর কি, সব কিছু শোনার জন্য অপেক্ষায় আমরা ছিলাম। তো সেখান থেকে কাজ শেষ করে আমরা বিলের অপেক্ষায় বসে আছি। আমরা বিলটা দিব এবং ওদের এই র্যাপিংটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আর ওদের শোরুমটাও অনেক সুন্দর। তো যাই হোক আর কি, আমাদের জিনিস কেনা হয়ে গেছে, আমরা নেমে যাচ্ছি এখন। আর নেমে যাইতে যাইতে দুই বোন ভাবছি যে আসলে কি করলাম, ঠিক করলাম কি না, এটা না ওটা নিলে ভালো হতো, এরকম আর কি অনেক কথাই বলছি। তো যেহেতু আমাদের অরিজিনাল ভয়েসটা দেওয়া যায় না, তাই আর কি দিই না, কারণ অনেক নয়েজ থাকে, গাড়ি ঘোড়ার শব্দ, পাশে মানুষজনের কথা থাকে। তো আমি যে রাত্রে ভয়েসটা দিচ্ছি, এটা দিতে গিয়ে আমার অনেক কণ্ঠ ডাউন আছে, কারণ আমি জোরে কথা বলতে পারছি না, সবাই ঘুমাচ্ছে। তো যাই হোক আর কি, কষ্ট করে ভিডিওটা একটু দেখে নেবেন সবাই। যারা ভালোবাসার মানুষ আছেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেনই, কোনো কথা নাই। আর যারা একটু কম ভালোবাসেন তারাও একটু দেখবেন প্লিজ ভিডিওটা। আর সবাই একটু লাইক করে, কমেন্ট করে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করে পাশে থাকবেন। তো অলরেডি এভাবে করতে করতে আমরা ছিটিতে চলে গেছি আবার। তো আমি যে চলন্ত সেতে উঠতে পারি না, এটা কিন্তু আপনারা সবাই জানেন। আর ইতিমধ্যে আমার অডিয়েন্স সবাই জেনেও গেছে। তো যত বড় শপিং মলে যাই না কেন, আমি পায়ে হেঁটেই উঠি বা লিফটে উঠি, কিন্তু চলন্ত সিঁড়িতে আমার একটু উঠতে ইচ্ছা করে না। ওটাতে না উঠলে আমার বোনরা বলে আমি আনকালচার,
বা আমার হাজব্যান্ড চেষ্টা করে অনেক ওঠানোর, বাট আমি উঠতে চাই না। এই জন্য আমাকে কেউ খুব বেশি জোরও করে না, সাথে সিঁড়ি দিয়ে ওঠে। আর যদি কারোর ওটা দিয়ে ওঠার ইচ্ছা থাকে তাহলে তবে আপনাদের বলেছি যে আমি চলন্ত শীত একদিন উঠে আপনাদেরকে ভিডিও দিব, যদিও আমার অনেক হাসি পাবে, তারপর আমি ভয় পাবো, তারপরও দিব। তো যাই হোক, আমাদের কাজ ছিল তিনতলায়। আমরা এভাবে হাঁটতে হাঁটতে চলে গেছি তিনতলায়। তিনতলা পুরোটাই শপিং, হচ্ছে যে শুধু মোবাইল শপ। তো আমাদের কাভার চেঞ্জ করার ছিল, আমাদের ট্যাবের আর হচ্ছে যে আমার ফোনের। তো যাই হোক আর কি, এত কিছুর পরেও কণ্ঠটা ভারী করেও আপনাদের জন্য ভয়েস দিচ্ছি, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো জানি না কবে ফর ইউতে যাব, কবে আমার ভিডিওটা ভাইরাল হবে, আসলে ভিডিওটা ভাইরাল হবে, আর কবে আমি আপনাদের সবার মধ্যমণি হয়ে উঠব, সবাই আমাকে চিনবে, এমন দিন আসলে কখন আসবে কিনা আমি জানি না। তো যাই হোক আর কি, আমরা ভাইয়ের জন্য অপেক্ষা করছি। আর এখানে দেখুন ফোনে লাগানোর জন্য কত রকমের স্টিকার, কিন্তু আমার ফোনে স্টিকার লাগাতে একটু ভালো লাগে না, আমি কাভার ব্যবহার করতে পছন্দ করি। তো যাই হোক আর কি, এই যে এদিকে আমার বোন একটু মিরর পেয়েছে, তাই সে শুরু হয়ে গেছে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ভাইয়া কখন আসবে আর আমাকে ওটা দিবে। আমরা চেঞ্জের জন্য দাঁড়িয়ে আছি অবশ্য। তো যাই হোক আর কি, সব কিছু মিলিয়ে সিটির কাজ শেষ করে আমরা একটু পাশে দোকানে এসেছি বাবুর জন্য খাবার নিব, কারণ আমার ছোট রাজপুত্রকে বাসায় রেখে গেছি। আমি যদি কোনো খাবার না নিয়ে আসি তাহলে কিন্তু সে অনেক রাগ করবে। আর আপনারা যদি ভাবেন যে আমি টাকাটা কী দেখছিলাম এপিটিপি, তো আসলে আমার শুধু ভাগ্যে ছেঁড়া টাকা পড়ে, তাই আমি আর কি টাকাগুলো একটু ভালো করে